আমি কোরআনুল কারীমের মধ্য থেকে একটা আয়াতের টুকরা তেলাওয়াত করছি। আশা করি এটার মধ্যেই আলোচনা করে আমার আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা কার ভাষা? আল্লাহর কোরআনের ভাষা। আল্লাহ পাক নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি কিছু চাও তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে কার কাছে চাও? কার কাছে চাও? আল্লাহর কাছে চাওয়ার জন্য বলছেন। যদি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, মূল মালিকের লগে যদি সম্পর্ক লাগাতে পারে, তাহলে তার কোনো টেনশন আছে? মিরপুরের এক বাড়িওয়ালার সাথে যদি কোনো আল্লাহর বান্দা যদি সম্পর্ক লাগাইতে পারে, তাহলে ম্যানেজারের কথার চাইতে মালিকের কথার মূল্য কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। এই জন্য মালিকের সাথে সম্পর্ক যদি লাগাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সব ব্যবস্থা করবেন। কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গা দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায়, কয় জায়গায়? 82 জায়গার মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বলছেন। মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়, তার সর্বপ্রথম দায়িত্ব কি? কথা বলেন, দায়িত্ব কি? নামাজ। নামাজের এত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা যখন নামাজ আদায় করবে, বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করলে 6টা তার লাভ। কয়টা লাভ? 6টা। এর মধ্যে একটা লাভ হলো, আল্লাহর বান্দাকে দুনিয়ার মধ্যে বান্দার পেরেশানি হলো কি? কিসের অভাব? রিজিক। কিসের অভাব? রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দার রিজিককে আল্লাহ পাক যত রিজিকের ব্যবস্থা করা দরকার, ওই বান্দাকে আল্লাহ পাক নামাজের মাধ্যমে সব ব্যবস্থা করে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা लफ्तिखारात उलूम वल गिना हर गरीने देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও মিরপুর এলাকার আল্লাহর গোলাম, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও বান্দা, তোমার রিজিকের জন্য আজকে দুনিয়ার জমিনে দৌড়াও, রিজিকের জন্য তুমি বিভিন্ন জায়গার মধ্যে দৌড়াও, রিজিকের জন্য আজকে তুমি কি খাইবা এই জন্য রিজিক তালাশ করার জন্য তুমি এখানে সেখানে দৌড়াও। রিজিকের জন্য ভাই ভাইকে খুন করে, এটা করো, তার জ্ঞানে বাধা দেয় না? আসে না? নাই। টাকা তার বাড়াইতে হবে, তার ইজ্জত বাড়াইতে হবে, তার মাল বাড়াইতে হবে। বাড়ি একতলা করছো, মিরপুরের মধ্যে বাড়ি একতলা করছো, একতলা হবে না, 3তলা করতে হবে রে আল্লাহর বান্দা। মিরপুরের মধ্যে একটা বাড়ি হবে না, 2টা বাড়ি হবে না, 3টা বাড়ি হবে না, মিরপুরে তার শত শত বাড়ি করতে হবে।
ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য মানুষকে খুন করতে কোনো বাধা দেয় না। বলে মুসলমান আল্লাহর গোলাম, ও মিরপুরের মুসলমান আল্লাহর বান্দা, ও যুবক, হাতে পায়ে ধরিয়া তোমাদেরকে বলে যাই, দুনিয়া কিছু না। এই দুনিয়ায় তোমার আমার মা আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইলেন, মা আজকে দুনিয়ায় নাই, মিরপুরের কবরস্থানে ঘুমায়। ওই কালচির কবরস্থানের দিকে তাকাও, এখান থেকে সারা বিশ্বের খবর নিতে পারলাম। তোমার আমার মা আজকে কালচির কবরস্থানে ঘুমায়। আজকে কালচির গোরস্থানের মধ্যে মা তাকায় বলে, ও আমার সন্তান, আজকে মিরপুর ডি ব্লক, বাউনিয়াবাদ ডি ব্লক অমুক জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিস কোরআনের আলোচনা করা হয়। অমুক আল্লাহর বান্দারা দিনী মাহফিলের কায়েম সাজাইল। ওই মাহফিলের মধ্যে যাইয়া আমাদের জন্য একটু যদি দোয়া করতে থাকো। ও মিরপুরের ভাইরা, তোমার জন্য সন্তানের কাছে মা কেমন জানি বলে, আমি মিরপুরের মধ্যে 3টা বাড়ির মালিক বানাইলাম। ওই 3টা বাড়ি সাজাইতে যাইয়া কত কষ্ট আল্লাহর গোলাম, দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, কত কষ্ট করে মিরপুর বাড়িগুলো সাজাইলাম। আজকে বাড়ির মালিক বানাইয়া, আজকে তোমাকে বাড়ির মালিক বানাইয়া 3টা বাড়ির মালিক তোমাকে বানাইয়া দিয়ে আসলাম রে গোলাম। ওই বাড়ির আমি বাদ চাই না, ওই বাড়ির টাকা আমি বাদ চাই না, মাসে মাসে আমি ভাড়া ওটা ভাড়ার কোনো বাদ চাইনি। মায় বাড়ির ভাড়ার বাদ চাই না, সম্পত্তির বাদ চাই না। মা সন্তানকে বলতে, ও সন্তান, আজকে যাও হক্কানি ওলামায়ে কেরাম ওখানে বয়ান করে। মা কেমন জানি পর্দার অঞ্চলে অবস্থানরত শ্রদ্ধা মা বোনদেরকে ওই মা ওই গুরুস্থানে ঘুমায় বলতেছিল, ও মা, বেপর্দায় চলিও না মা, পর্দা করো। পর্দা করিয়া ওই মা হক্কানি ওলামায়ে কেরামের কথাগুলো শ্রবণ করিয়া ঘরের মধ্যে যায় নামাজ কোণার মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘরের কোণার মধ্যে যায় নামাজটা বিছাইয়া আমার জন্য একটু দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খিদমতে মা দরবেদর কুন সুবহ শাম, খিদমতে মা দরবেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কুলাম। খিদমতে মা দরবেদর কুন ইখতিয়ার। ও আল্লাহ পাকের বান্দা, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার এই মিরপুর চার দোকানে কত মানুষ তোমার সামনে 1 টেবিলে চা খাইলো। আল্লাহর বান্দা, আজকে মিরপুরের দোকান আছে, অনেক চার দোকানওয়ালার দোকানদারে আছে, অনেক চার মালিক আজকে দুনিয়ায় নাই, আর কোনদিন দুনিয়ায় আসবে না। ও আল্লাহ পাকের বান্দা, কি নিয়ে দুনিয়ার জমিন থেকে রওনা দিল আল্লাহর গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও গোলাম, এই জন্য 5 ওয়াক্ত নামাজের মোহাব্বত লাগায়া দাও। আল্লাহ পাকের বান্দা, হযরতে নামাজের কি লাভ, নামাজ পড়তে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আর আমি রিজিকের তাওয়াক্কা করি না, তুমি আর আমি রিজিক কামাইবার জন্য আজকে পাগল। কাকে কি করতে হবে এটার দিকে ভ্রুক্ষেপ করি না, আজকে রিজিকের জন্য পাগল। আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরাম, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক জলিলে কদর সাহাবা আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজ আদায় করে, পয়গম্বরের পিছনে নামাজ আদায় করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত ধরে আসে দেরি করিয়া নামাজে, আবার যায়
আগে, দেরি করিয়া আসে আইয়ুব আলী, এবং দেরি করিয়া আসিয়া কোন রকম নামাজের মধ্যে সামিল হয়ে আবার আগে চলে যায়। যখন আল্লাহ নবী পয়গম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলে আইয়ুব আলী আনসারীকে দেখা যায় না। পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম বিচার দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবা জলিলে কদর সাহাবা আইয়ুব আলী আর দুয়ার মধ্যে শরীক হয় না, প্রতিদিন এই কাজ করে। আল্লাহ নবী পয়গম্বর জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম, কোন মানুষের সাথে সরাসরি আমি না শোনা পর্যন্ত, তার খোঁজ খবর না নেওয়া পর্যন্ত তার নামে গীবত বলা যাবে না। কথা বলেন, কি বলা যাবে না? গীবত করা যাবে না। আল্লাহ নবী পয়গম্বর আবারও দেখে আইয়ুব আলী আনসারী পরের নামাজে আবার আসে, একই অবস্থা। আবার আসরের নামাজের সময় দেখে একই অবস্থা। আল্লাহ নবী পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমি আইয়ুব আলী আনসারীর বাড়ি যাব, আইয়ুব আলী আনসারীর অবস্থানটা কি আমার জানতে হবে। আল্লাহু আকবার কোন। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর ওই আইয়ুব আলী আনসারীর বাড়ির মধ্যে যায়। যাওয়ার পরে আল্লাহর নবী আইয়ুব আলী আনসারীকে যাওয়ার পরে দেখতেছেন খেজুর গাছের পাতা দিয়া তার জীর্ণ শীর্ণ বাড়ি। আল্লাহু আকবার। কিসের বাড়ি? খেজুর পাতার বাড়ি। আল্লাহু আকবার। ও মিরপুরের ভাই, আজকে বাড়ি একতলায় হয় না, এয়ার কন্ডিশন হয় না, এরপর বাড়ি করার জন্য পাগল। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন দেখেন। আল্লাহর নবীর সাহাবারা কত কষ্ট করলেন। পয়গম্বর যা দেখে জীর্ণ শীর্ণ আইয়ুব আলী আনসারীর বাড়ি। আইয়ুব আলী আনসারীকে বাড়ির সামনে যাইয়া আল্লাহর নবী বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়বার সালাম দেয়? একবার সালাম দেয়, অনুমতি নেয়। বাড়ির মধ্যে ঢোকা যাবে কিনা এটা অনুমতি নেয়। আজকে আপনার আমি মিরপুরের কোনো বাড়ির মধ্যে যে ঢুকিয়া যাই, তাহলে কোনো অনুমতি লাগে না, আগে বলে, ও ভাবি আপনি ঘরে আসেন নাকি? ঠিক না ঠিক? আগে অনুমতি নেয়, ভাবি সাহেবের লগে সাক্ষাৎ করতে হবে। ও মুসলমান ইমানদার, নামাজ পড়া যেমন পড়া ফরজ, পর্দা করা ফরজ না নফল। ও আল্লাহর বান্দা, নামাজ পড়া যেরকম ফরজ, আপনার বেগানা একজন নারীর দিকে তাকানো কি এরকম ফরজ। আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর, আল্লাহর নবী জানায়া দেয়, আইয়ুব আলী অনুমতি একবার নিয়েছেন, ঘরের মধ্যে কোনো অনুমতি নাই। আল্লাহু আকবার। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আবার আল্লাহর নবী আবার দ্বিতীয়বার সালাম দেয়, ও আইয়ুব আলী আনসারী। আবার দ্বিতীয়বার আল্লাহর নবী সালাম দেয়। দ্বিতীয়বার ঘরের তো কোনো শব্দ নাই। এরপর দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে এরপর ওই সাহাবার ঘরের মধ্য থেকে কোনো শব্দ যায় না। যিনি হলো সরদার, কিসের সরদার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার পয়গম্বর আইয়ুব আলী আনসারীর বাড়ির মধ্যে হাজিরা দেয়। আইয়ুব আলী আনসারী কোনো খবর নাই। তৃতীয়বার আবার সালাম দেয়। তৃতীয়বারের সময় আইয়ুব আলী আনসারী ঘরের ভিতর দিয়া বলে, ওয়া আলাইকুমুস সালাম পয়গম্বর, ও পয়গম্বর। তিনবারের সময় পয়গম্বরের সালামের উত্তর দেয়। আল্লাহু আকবার। নবী পয়গম্বরের আগে একটা ঘটনা আবার দেখেন। পয়গম্বরে আবার ওই খেজুর পাতার ভিতর দিয়ে একটা শব্দ দেখতে পায়, একটা জিনিস দেখতে পায়। দেখে পয়গম্বর আশ্চর্য হয়ে যায়। আল্লাহু আকবার। দেখে ঘরের ওই খেজুর পাতার একবারে দরওয়াজার লগে লটকানো এক আল্লাহর বান্দা, শিশু এক আল্লাহর বান্দা, একবারে জীর্ণ শীর্ণ এক আল্লাহর বান্দা, একবারে খেজুর গাছের সাথে আল্লাহর নবীর সাহাবা। ওই ঘরের মধ্যে আল্লাহর নবীর সাহাবা একবারে ছোট এক আল্লাহর বান্দাকে তার হাতের মধ্যে শিকল লাগায় অবস্থায় বেঁধে আছে। আল্লাহর নবী সাহাবার ওই আল্লাহর গোলাম, একবারে ছোট জীর্ণ শীর্ণ আল্লাহর গোলাম, তার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার।
আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আইয়ুব আলী, আমি একটা প্রশ্ন জানতে চাই। তোমাকে একবার ডাক দিলাম, তুমি ডাকের উত্তর দাও নাই কেন? জানতে চাই। আল্লাহর নবী পয়গম্বর আইয়ুব আলী আনসারী বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি প্রথম ডাক দিয়েছেন আমার ঘরের মধ্যে মাত্র একটা চাদর। আল্লাহু আকবার বলেন। আমার ঘরের মধ্যে একটা পোশাক চাদর। ও মিরপুরের ভাইরা, ও যুবক ভাইরা, ভালো করে শুনে নাও, ভালো করে রেকর্ড করে নাও। কত জামা, কত পোশাক তুমি আমি ফেলাইয়া দেই, আর আইয়ুব বলে একটা ঘরের মধ্যে চাদর। তুমি কেন ডাক দিলাম, আসলা না কেন? ওই চাদরটা আপনি যখন ডাক দিয়েছেন, আমার যখন আসরের নামাজে আমি পড়ে, যখন আমি পড়ার পরে আসরের নামাজের সময় অল্প, আমি আপনার নামাজ শেষ করিয়া আমি যখন বাড়ির মধ্যে আসি, তখন আমার একটা চাদর দিয়া যখন আমি সতর ডাকি, আবার উপর দিকে টান দিলে আমার উপর সতর আবার বের হয়ে যায়, আমার গা বের হয়ে যায়। এরকম একটা পোশাক, ও পয়গম্বর, ঘরের মধ্যে কিছু নাই, মাত্র একটা চাদর। ও মিরপুরের ভাইরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তর মাগ, তোমাকে আমি বলিয়া যাই, কত জামা কাপড় কত নষ্ট করো, কত রিজিক নষ্ট করো, কত ভাত ফালাইয়া দাও। তোমার আমার কত অসহায় দারিদ্র মানুষ ঘরে খানা পায় না, বাইরে খানা পায় না, আর কত মানুষ কত কষ্ট। আইয়ুব আলী ডাক দিয়া বলো, ও পয়গম্বর, যখন আমি নামাজ পড়িয়া আসি, আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমার বিবি সাপ, যখন আমি নামাজ আদায় করার জন্য যাই, তখন আমার বিবি সাপকে গর্তের মধ্যে রেখে যায়, যাতে করে সতর না দেখে। ও পয়গম্বর, আবার যখন দ্বিতীয়বার ডাক দিলেন, আমার প্রথমবার ডাক দেওয়ার সময় আমার বিবি সাপ ওই কাপড় পরিধান করিয়া নামাজ আদায় করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর, আবার দ্বিতীয়বার যখন ডাক দিলেন, আমার বিবি সাহেবের নামাজ শেষ হয় নাই, আমার বিবি সাহেবের নামাজ শেষ হয় নাই। আমার বিবি সাহেবের যদি নামাজ না শেষ হয়, আমি সতর পরিধান করিয়া কিভাবে আমার সালাম, আপনার সালামের জবাব দেই? ও পয়গম্বর, তৃতীয়বার ডাক দেওয়ার পরে আমি আপনার সামনে আসলাম, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনার সামনে আসলাম। আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়ে। এত কষ্ট করতে না পারে নাকি মানুষ? আল্লাহর নবী চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। ও মিরপুরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, বাড়ি কামাইবার জন্য, টাকা কামাইবার জন্য কত পাগল হয়ে গেল রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা। গতকালকেও বয়ান করলাম, ওই যে আপনার বগুড়া বয়ান করলাম, রাত্র 2টা পর্যন্ত একবারে আখিরি মোনাজাত দিয়ে আসলাম। একজন আল্লাহর বান্দা আয়েশা বলে, হুজুর কিছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবা নাই হুজুর, আমার মা নাই। অনেক কষ্ট করে চকের মধ্যে, বিলের মধ্যে, চকের মধ্যে অনেক কষ্ট ক্লেশ করিয়া হুজুর আমি জীবিকা উপার্জন করি। আমি কোরআনের হাফেজ। ও আল্লাহ পাকের বান্দারা, কোরআনের হাফেজ যে আল্লাহর বান্দা হয়, তার কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলতেছে, হুজুর অনেক কষ্ট করিয়া দুনিয়া কামাই আখিরাত কামাই করতেছি, অনেক কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে চলি। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, যেখানে যান আমার জন্য একটু দোয়া করবেন। ও মিরপুরের এলাকার যুবক, তোমার মা নাই, বাবাও নাই, মা তাকায় রয়েছেন, মা বলতেছেন, ও যুবক, আজকে মিরপুরের ওই এলাকার মধ্যে একটা ওয়াজ মাহফিলের প্যান্ডেল আয়োজন করা হইল, ওখানে যে আমার জন্য দোয়া করবা, আমার জন্য 10টা টাকা তোমার সাধ্য অনুযায়ী দিয়া তুমি আমার জন্য দোয়া করবা। যখন তোমার মার জন্য, বাবার জন্য 10টা টাকা দিতে পারো, এটা যদি তোমার বাবার নামে দেওয়া যায়, এই
টাকা দিয়া যদি মসজিদের নির্মাণের জন্য কাজ করা হয়, এই মসজিদের মধ্যে যত নির্মাণের জন্য তোমার টাকা দিয়া যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ ইবাদত বন্দেগী আদায় করবে, আল্লাহ পাক বলে ও মিরপুর এলাকার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা করে, তোমার উসিলা করে, টাকার উসিলা করে যত মানুষ সিজদা লাগাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামত পর্যন্ত সওয়াব। আল্লাহ আল্লাহ ইজ শিরিন স্তনাম, শিরে শক্কর মিগুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। মুসলমানি ওয়াদ গর্দান হাদান, এনানে খুদ বদস্তে কা জাদাদান। ও পয়গম্বর, আপনি পয়গম্বর বলে ওই যে দেখতেছি এক আল্লাহর বান্দা, ছোট জন্য শূন্য এক আল্লাহর বান্দা, তুমি হাতের মধ্যে শিকল লাগাইয়া রাখলা, এটার কারণটা কি জানতে চাই? আল্লাহ নবী সাহাবা আইয়ুব আলী আনসারী জানায়া দেয়, ও পয়গম্বর, ও পয়গম্বর, ও পয়গম্বর, এটা কেউ না, এটা হলো আমার একমাত্র কলিজার টুকরা, আমার সন্তান। ইহুদির বা ইহুদির আমার ঘরের সাথে ইহুদির একটা খেজুর গাছ, কি গাছ? আমার ঘরের সাথে ইহুদির একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের কি পড়ে? পেকে পেকে আমার ঘরের আঙ্গিনার মধ্যে পড়ে। পড়ার কারণে ইহুদি আমাকে সকালে আইসা অনেক অকাত্য ভাষায় গালি দেয়, অকাত্য ভাষায় গালি দেয়, অকাত্য ভাষায় গালি দেয়। দেওয়ার পরে আমি সহ্য করতে পারি না, না পারার কারণে আমার সন্তানকে যখন আমি সকালে কাজে যাই, সকালে কাজে যাওয়ার সময় পয়গম্বর আমার সন্তানটাকে আমি কাজে যাওয়ার সময় আমি বেঁধে রাখি। আল্লাহু আকবার। যখন আমি কাজের মধ্যে সকালে বিসমিল্লাহ ফজর নামাজ আদায় করিয়া বিবি সাহেবকে নামাজ পড়াইয়া আবার এই গর্তের মধ্যে রেখে যাই, আল্লাহু আকবার বলবেন না? কি করে? ফজরের নামাজ আদায় করিয়া আমি নামাজ আদায় করিয়া আবার ঘরের মধ্যে আসি, ঘরের মধ্যে আসি বিবি সাহেবকে নামাজ আবার ওই চাদর দিয়া পড়াইয়া যখন কাজে বের হয়ে যায়, বিবি সাহেবকে কোন জায়গায় রাখি? গর্তের মধ্যে রেখে দেই। আবার সন্তানটাকে শিকল লাগাইয়া আমি বেঁধে যাই। যখন কাজ শেষে আসি তখন আবার শিকল আমি খুলি। পয়গম্বরের দিকে তাকায় বলো, পয়গম্বর আপনার সাহাবা আমার বাবা আইয়ুব আলী আনসারী একদিন নয়, দুই দিন নয়, মাসকে মাস আমাকে শিকল দিয়া বাঁধতে বাঁধতে আমার হাতগুলো লাল হয়ে যায়। পয়গম্বর তাকে দেখে আইয়ুব আলী আনসারী কি করেছে রে, কি করছে? ছোট একটা বাচ্চা বাদাই করে রাখতে রাখতে তোমার সন্তানটাকে একবারে কালো দাগ পড়ায় একবার লাল হয়ে গেছে। ও যুবক ভাইরা, আল্লাহ নবী চোখ দিয়া পানি ভরে, আইয়ুব আলী রে এত কষ্ট করতে শুরু করতে কষ্ট। আল্লাহ নবী যাইয়া বলে, আমার উসমান, উসমান কোথায়, উসমান কোথায়? আয় আয় আয়। আমার আইয়ুব আলীর হালত দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ও মিরপুরের বাইরা, ও যুবক বাইরা, ও বিরুদ্ধ বাবাজিরা, পর্দারান্তল মাগ, মনে করেছে অনেক গুনাহ কামাই করেছে, অনেক গুনাহ কামাই করেছে, আল্লাহ মাফ করবো কিনা, মাফ করবে কিনা? তোমার মতো এক একজন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা অনেক যুবকরা বিচার দেয়, ও বাইজিদ বুস্তামি আপনার কথা তো আল্লাহ পাক শুনেন, আপনার কথা তো আল্লাহ পাক শুনে, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার কথাকে আল্লাহ পাক সরাসরি আল্লাহ পাক শ্রবণ করেন। ও বাইজিদ বুস্তামি, অমুক জায়গার মধ্যে এক ব্যবসা নারী এক আল্লাহর বান্দি কি করে? গুনাহ কামাই।